আমরা এখান থেকে শিফট এ প্রেস করে আমরা এখান থেকে একটা কিউব নিচ্ছি, কিউবটা একটু বড় করে নিচ্ছি, এটাকে মুভ করে আমি এই পাশে নিয়ে আসি কাজ করার সুবিধার্থে। এখন আমার মনে হচ্ছে যে আমরা ইসে যাব, এডিটে যাব, এডিটে গিয়ে আমার মনে হচ্ছে যে ফেসটা এই ফেসটা আমার লাগবে না, ডিলিট করে ফেলবো। তাহলে এই ফেসটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে এই ফেসটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে এই ফেসটা। এবার কিবোর্ড থেকে ডিলিট দিলে এখানে দেখবেন লেখা আসছে ভার্টেক্স এজ নাকি ফেস। সো দেখেন ফেসটা আমার ডিলিট হয়ে গেল, বুঝছেন? সো এই পার্টটা আছে। এখন আবার আমি ট্যাব দিয়ে আমার এডিট পার্টে চলে গেলাম। এই যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু একদম ফ্ল্যাট একটা, এটা কোনো পুরুত্ব নাই, তাই না? তো এখন এইটাকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে মডিফাই যাব, গিয়ে এখানে একটা মডিফাই আছে যেটা নাম হচ্ছে সলিডিফাই। তো সলিডিফাইটা যেটা করে আমি এটা একটু জুম করে দেখাই। দেখেন আমি থিকনেসটা বাড়াই কমাই, দেখেন এই যে এখানে একটু লক্ষ্য করে দেখবেন এই যে মোটা হয়ে গেছে, দেখেন থিকনেসটা বেড়ে গেছে। কিন্তু কোনো জায়গায় আপনারা মোটা দেখবেন, কোনো জায়গায় চিকন, এটা আসলে আপনার না, এই যে ক্যামেরার ভিউয়ের কারণে, বাট মান সব জায়গায় সেম দেখবেন, দেখছেন একদম ক্লিয়ার। তো ওয়ান প্রেস করি, এটাকে একটু উপরে নিয়ে জি প্রেস করে এই উপরে নিয়ে গেলাম। এখন দেখেন সিম্পল একটা, ওকে। তো এরপরে যদি আপনারা চান যে এটাকে আমরা কি করব, এটাকে তো অ্যাপ্লাই করেই দিবেন, অ্যাপ্লাই করে দিলাম। এখান থেকে আমরা যদি চাই সাব ডিভিশন সারফেস ইউজ করব, দেখেন কি হচ্ছে, এটাকে স্মুথ করতে চাইলে স্মুথ হয়ে যাবে। এখন দেখেন কিভাবে হয়েছে। আপনারা অনেক সময় এটা একটা কোন কি বলবো স্টুডিওতে যদি যান আপনারা দেখবেন এরকম চেয়ার আছে, এরকম টাইপের চেয়ার আছে, তখন আপনারা এই জিনিসটা করতে পারবেন। বাড়াই দিলাম, দেখছেন এই যে এটা কিন্তু কার্ভ হয়ে আছে, এটা আপনাদের হয়তোবা অন্যভাবে লাগতে পারে। এখানে শ্যাডোটা যদি আমরা ঠিকঠাক মতো, ক্যামেরাটা যদি আমরা ঠিকঠাক মতো বসাইতে পারি তাহলে এই যে শ্যাডোগুলো ঠিকঠাক, অথবা যদি আমরা টেক্সচার বসাই তাও হবে। এই যে এখন দেখেন, ঠিক আছে, এই ভিউতে দেখলে আমরা বুঝতে পারবো, আদারওয়াইজ হয়তো বুঝতে পারবো না। যে এই ভিউতে দেখলে এখন বুঝতে পারবো না, দেখেন এখন। সো এই যে চেয়ার বানাবেন সেই চেয়ার এটা এরকম বানাইতে হবে। এটার সাথে যদি ধরেন আমি একটা এখান থেকে শিফট এ প্রেস করলাম, এখান থেকে আমরা একটা সিলিন্ডার নিলাম, সিলিন্ডারটা বড় করে নিচ্ছি এরকম, এই বড় করলাম, এটা জেড এক্সিস বরাবর একটু বড় করলাম, এস ওয়াই এক্সিস বরাবর একটু বড় করে দিলাম, এই কাইন্ড অফ। এটাকে পাশে নিই, এটাকে এই পাশে নিয়ে আসি। সাপোজ কাজ করার সুবিধার্থে আমি একটু রেন্ডার অপশন থেকে বের হয়ে আসি, তাইলে আমার ঝামেলাটা কমতেছে, আরো ক্লিয়ার হচ্ছে। এখন এইটা দিয়ে আমরা ধরেন একটা মগের মতো যদি তৈরি করার চেষ্টা করি, তো প্রথমে আমি যেটা করব এটা একটু ছোট করে নেই, ছোটটা ওয়ান ফন্ট ভিউতে এসে করলাম। আমি এক্স এক্সিসটা একটু মোটা করে নেই, এরকম ফন্ট ভিউতে আসলাম, টপ ভিউতে এক্সপ্রেস করতেছি, এই মোটামুটি এই হলো, ডান। এখন আমার উপর পার্টটা ডিলিট করতে হবে, তাই না? তাহলে উপরের পার্টটা আমি সিলেক্ট করব, ট্যাব প্রেস করে অবজেক্ট থেকে এডিট মোডে গিয়ে এখান থেকে ফেস সিলেক্ট করব, উপরের পার্টটা কিবোর্ড থেকে ডিলিট দেব, ফেস ডিলিট। সো দেখেন আমার এটা ফাঁকা হয়ে গেছে, তাই না? এখন আবার আমি এই পোর্শনটাকে সিলেক্ট করব, এবার এই পোর্শনটাকে সিলেক্ট করব, করে ওই যে আমরা টুলসের ব্যবহার দেখছিলাম এখান থেকে এক্সট্রুড, আরো অনেক এক্সট্রুড আছে, সেই এক্সট্রুডগুলো দেখছিলাম। তারপর আমরা এখান থেকে আরো অনেকগুলো অপশন দেখছিলাম, সবগুলো তো এখন আমার মাথায় আসতেছে না। এখানে অনেকগুলো অপশন আমরা দেখছিলাম, তাই না? আমরা এখন যাব হচ্ছে এক্সট্রুডে যাব, এখান থেকে টান দিলে এটা এক্সট্রুড হচ্ছে। তার আগে আমরা একটা কাজ করব,
ইনসেট ফেস করব, আই দিব। হ্যাঁ, তো এই ফেসটা সিলেক্ট করলাম, করার পর আই দিলাম। তো এটা একটু ভিতরের দিকে, একটু ভিতরের দিকে নিয়ে গেলাম, কারণ আমরা মক যখন দেখি একটু কিন্তু ভিতরের দিকে একটু বসানো থাকে। সো এটা করার পরে এরপর ই প্রেস করে সামনের দিকে একটু নিয়ে আসবো। তো দেখেন মগের এই পাশটা এরকম থাকে না। আচ্ছা, এখন এইটাকে লুপ কাট অ্যাপ্লাই করবে এটার উপরে। সো কন্ট্রোল আর সো লুপ কাট। তাহলে আমরা প্রথমে এইখানে একটু দিয়ে দিলাম, এখানে অ্যাড করে দিলাম, দুইটা দিচ্ছি, দুইটা। এই জিনিসগুলো আপনারা নিজেদের মতো করতে পারবেন, কোনো প্যারা নাই, রিল্যাক্স। এই জিনিসটাকে মুভ করা যায় এটা। আচ্ছা, সিঙ্গেল লুপ কাট দিয়ে এটা অ্যাপ্লাই করে নিই। এই নিলাম, হাতলটুকু যতখানি রাখবেন। এখন প্যাডটাকে যদি একটু মোটা করতে চান তাহলে স্পেস করেন, একটু মোটা করে দিলাম। এই পাশটা যদি এরকম সিলেক্ট করে মোটা করতে চান একটু মোটা করে দিতে পারেন, এটা নিজের মতো করে। ঠিক আছে, সো এখন আমরা যেটা করব, একটা ফেস বের করব এর। ফন্ট ভিউতে গিয়ে আমি এখান থেকে ফেস ধরতেছি, দেন হাতলটা মোটা করব আমরা। সিলেকশন টুলসে গিয়ে এইটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করে আমি সাইড ভিউ নিচ্ছি, সাইড ভিউ নিলাম। এবার ই প্রেস করতেছি, এই দেখেন আমার হাতলের মতো বের হচ্ছে। তারপরে ব্যাবেলের বি, এই এখান থেকে ব্যাবেল, কন্ট্রোল ভি, একটু ব্যাবেল করে দেন নিজেদের মতো, এই করে দেন। এগুলো আমরা আরো ডিটেলসে শিখবো, আজকে আমি বেসিকটাই দেখাচ্ছি। এখানে দুইটা হয়ে গেছে, আমরা একটা ধরি, দুইটা না ধরি, একটা ধরলাম। একটা ধরে এবার এটা সাইড ভিউতে গিয়ে ই প্রেস করলাম, এক্সট্রুড। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা আই প্রেস করে ইনসেক্ট করতে পারি। তো সেটার জন্য আমার আবার ফেস সিলেক্ট রাখতে হবে। এখানে গেলে এই ফেসটা সিলেক্ট রাখতে হবে, এই দুইটা ফেস সিলেক্ট রাখতে হবে। সিলেক্ট রেখে এবার আই প্রেস করতে হবে, একটু ইনসেট করে দিতে হবে। দেওয়ার পরে এই যে হলো। এবার দুইটাকে হচ্ছে এখান থেকে ডিলিট করে দিলেই হবে। এই ফেসটা ডিলিট, এই ফেসটা ডিলিট হয়ে গেছে, আর ওটা ফাঁকা হয়ে গেছে, তাই না? সো এগুলার সামনে আরো দেখবো না আগামী ক্লাসের। এখন এইটাকে ধরে যদি মডিফায়ার, এখান থেকে আমরা সলিডিফাই, তো মোটা চেকন করে, তো সলিডিফাই যদি দেই, তো এটা আমরা এখানে করব না, আমরা করব হচ্ছে অবজেক্ট মোডে গিয়ে মডিফায়ারের কাজগুলো করব। তো এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে অ্যাডে গিয়ে আমরা এটা সলিডিফাই ইউজ করব। তো সলিডিফাই ইউজ করলে দেখেন পুরো থিকনেসটা একটু বাড়লোই, দেখেন একটু মোটা হল, তাই না? বাস, তাহলে মগের এটা মোটামুটি হলো। এরপরে আমরা এটাকে তো অ্যাপ্লাই করেই দিব, অ্যাপ্লাই করে দিলাম। এরপর আবার অ্যাডে যাব, মডিফায়ারে যাব, এখান থেকে আমরা ব্যবহার করব এবার সাবডিভিশন সারফেস। এটাকে স্মুথ করতে হয়, তাই না? তাহলে স্মুথ করে দিচ্ছি আমি, এই যে স্মুথ করে দিলাম, আরো স্মুথ করে দিলাম। সো নাও সি আমার কি হলো, মক তৈরি হয়ে গেল। ঠিক আছে, এগুলো আরো আপডেট হবে, মানে সবকিছুই আমরা তো দেখব। এখন আপনি যদি এটাকে টেক্সচার দেন, এটা ডিলিট করে দেয়, এটা লাগবে না। টেক্সচার দেন, হচ্ছে টেক্সচার না দিয়ে চাইলে কালার দিতে পারেন। মক টেক্সচার, কত সুন্দর সুন্দর মক, সিরামিক্সের মক, আরে বাপরে। এইখানে লিখি সিরামিক, বানানো হয় না বোধহয়, আমরা কারেকশন করে নেব, সমস্যা নেই। সিরামিক্স টেক্সচার, সো এখান থেকে একটা টেক্সচার আমরা গ্লাসে পড়াই দিই।
সাপোজ ইহাকে পড়াই ইহা। তো এখন ইহাকে পড়ানোর জন্য এটাকে ধরতে হবে, ধরার পর আমরা শেডিংয়ে যাচ্ছি, বা আপনারা এখান থেকে যে ম্যাটেরিয়ালস আছে ম্যাটেরিয়ালসে গিয়ে এখান থেকে অ্যাসাইন করতে পারবেন। এই নিউ আছে তো, নিউ ক্লিক করবেন। নিউ ক্লিক করার পর এখান থেকে আপনারা ছবি অ্যাড করার অপশন পাবেন। তো ওইটা আমার কাছে ইজি মনে হয়, আমি এটা ডিলিট করে দিই। এখানে এটা সিলেক্ট করি, চাইলে এখান থেকে করতে পারবেন। সো অ্যাসাইন করে দিচ্ছি। কই গেল আমার মক? এই যে মক, মক চলে আসছে, আমরা অন্য জগতে চলে আসছি। সো নিয়ে গেলাম, এবার ওই ইমেজটা এই নিয়ে আসলাম। আমাদের তো এইটা ছিল, এটাই তো সুন্দর ছিল। আমরা এইটাই পরে, বেশ সুন্দর। তো এবারে এটাকে বেস কালারে লাগাই দিলাম, বাস। মক চলে আসছে না? ধরেন এটাকে ডিলিট করে দিই, আমি ডিলিট করে আমি এইটা নিয়ে আসি, বেস কালারটা এই লাগাই দিলাম, বাস। ফাঁকাগুলো ওগুলো আগামীকালকে আমরা দেখবো না, আপাতত এখন 40-42 বাজে। এইবার লেআউটে চলে আসি, রেন্ডার মোডে যাই। সো রেন্ডার, আমার লাইট কই? সো আমরা এটাকে টপ ভিউতে যাই, গিয়ে এটাকে ধইরা জি প্রেস করে মুভ করে আমরা এখানে নিয়ে আসি। সো এখন আমরা লাইট টেট সব পাবো। এই লাইট পাইলাম, তো লাইটটার একটু বড় কইরা দেই, ইহাকে টানিয়া এই দিলাম, এটার উপরে আনিয়া এটা আমরা এরিয়াটা দিই, এরিয়াটা দিলে এই যে ভালো কভার হচ্ছে। সো এরিয়াটা দিয়ে দিই। আপনি চাইলে ফ্লোর দিতে পারেন। সো 0 প্রেস করি, ক্যামেরা যেহেতু লক আছে, এই ফ্লোর দিবেন তো ডেফিনেটলি এগুলো রাউন্ড আপনি নিজের মতো করতে পারবেন, এটা জাস্ট আমি দেখাইলাম। এখান থেকে আমরা যাব হচ্ছে রেন্ডার, রেন্ডার ইমেজ। এই হচ্ছে আমার মক, সেভ এজ। এখানে আমরা 4 দিয়ে দিচ্ছি, 4 ডেস্কটপ, সেভ দিয়ে দিচ্ছি।